হ্যালো বন্ধুরা, আমাদের অনেক রোগী আমাদের জিজ্ঞাসা করেন, ডাক্তার, লাম্বার ডিস্ক হার্নিয়েশন সার্জারির পরে যৌন কার্যকলাপ শুরু করার সঠিক সময় ও অবস্থান কি? হ্যালো, আমি ডক্টর হিমাংশু ত্যাগী, ফোর্টিস হাসপাতাল, দিল্লি এনসিআরএ স্পাইন আর অর্থোপেডিক সার্জারির প্রধান। এবং আজ আমরা আলোচনা করব লাম্বার ডিস্ক হার্নিয়েশন সার্জারির পরে কিভাবে এবং কখন আপনার যৌন কার্যকলাপ পুনরায় শুরু করবেন। সাধারণত আমাদের সেন্টারে আমরা এই সার্জারি এন্ডোস্কোপিক বা মাইক্রোস্কোপিক প্রযুক্তি ব্যবহার করি, যেখানে আমরা কোনো হাড় কাটি না, কোনো পেশি কাটি না, এবং শুধুমাত্র সেই ডিস্কের অংশটাই সরিয়ে দিই যা সমস্যা সৃষ্টি করছে এবং নার্ভের ওপর চাপ দিচ্ছে। তাই সাধারণত প্রথম 3 থেকে 4 সপ্তাহ আমরা আমাদের রোগীদের যৌন কার্যকলাপে জড়িত না হতে বলি। 3 সপ্তাহ পর যদি রোগী স্বস্তিতে থাকেন, পিঠে কোনো ব্যথা না থাকে, পায়ে কোনো ব্যথা না যায়, সায়াটিকা না থাকে, পায়ে কোনো অবশভাব ঝিনঝিনানি না থাকে, তাহলে আমরা আমাদের রোগীদের যৌন কার্যকলাপ শুরু করার অনুমতি দিই। তাতেও কিছু নিয়ম আছে। প্রথমত, ডিস্ক হার্নিয়েশন সার্জারির পর যখনই আপনি যৌন কার্যকলাপ শুরু করবেন, তখন কখনোই শক্ত মেঝেতে করবেন না। এর মানে আপনি মেঝেতে বা ফ্লোর ম্যাটের ওপর করবেন না। এটি অবশ্যই বিছানায় সঠিক ম্যাট্রেসের ওপর করতে হবে। এছাড়াও কিছুটা ওয়ার্ম আপ সবসময় দরকার এবং ঠান্ডা শরীরে এটি করা উচিত নয়। কিছুটা ওয়ার্ম আপ প্রয়োজন, ঘরটি যথেষ্ট গরম থাকা উচিত। এছাড়াও হঠাৎ ঝাঁকুনি বা ধাক্কাধাক্কির মতো নড়াচড়া এড়ানো উচিত। মেরুদণ্ড সামনে পেছনে দোলানো বা কোনো ধরনের মোচড়ানো নড়াচড়া অবশ্যই এড়াতে হবে। যখন কেউ ডিস্ক হার্নিয়েশন সার্জারির 3 সপ্তাহ পর, সাধারণত আমরা যে অবস্থানটি সুপারিশ করি তা হলো পাশের অবস্থান বা সাইড পজিশন, যাকে স্পুন পজিশনও বলা হয়। এটি শুরু করার জন্য সবচেয়ে ভালো এবং রোগীবান্ধব অবস্থান, কারণ এতে মেরুদণ্ড নিরপেক্ষ অবস্থানে থাকে এবং পিঠে সর্বনিম্ন চাপ পড়ে। যখন রোগী স্বস্তি অনুভব করেন, ধরুন ডিস্ক সার্জারির 4 বা 5 সপ্তাহ পর, তখন আমরা রোগীকে অবস্থান পরিবর্তন করতে বলি। রোগী পিঠের ওপর শোয়া বা পার্টনার ওপরে অবস্থান। পার্টনার ওপরে অবস্থান মানে হলো রোগী বিছানায় সোজা শুয়ে থাকেন এবং অন্য পার্টনার তার ওপরে আসেন। এই অবস্থায় রোগী যখন যৌন কার্যকলাপে যুক্ত হন, তখন অবশ্যই হাঁটুর নিচে বালিশ রাখা উচিত। লাম্বার স্পাইনের জন্য যথাযথ সাপোর্ট থাকা উচিত। প্রয়োজনে মেরুদণ্ড বা পেলভিসের পাশে বালিশ রাখা যেতে পারে, যাতে পিঠ ভালোভাবে সাপোর্ট পায় এবং এই অবস্থায় হাঁটুগুলো ভালোভাবে সাপোর্ট পায়। এছাড়াও এই অবস্থায় অতিরিক্ত ঝাঁকুনি বা জোরে ঠেলা এড়ানো উচিত। যখন রোগী 5 বা 6 সপ্তাহ পার করেন, তখন অবশ্যই বসা অবস্থায় কার্যকলাপ চেষ্টা করা যেতে পারে, তবে সেই অবস্থাতেও পিঠ খুব ভালোভাবে সাপোর্ট করা উচিত। কিছু কার্যকলাপ বা কিছু অবস্থান যেগুলো সবসময় এড়ানো উচিত, সেগুলো হলো হাইপার এক্সটেনশন অবস্থান, যেমন ডগি স্টাইল, অথবা গভীরভাবে বাঁকানো বা গভীরভাবে মোচড়ানো অবস্থান অবশ্যই এড়ানো উচিত। এছাড়াও গভীরভাবে ঠেলা দেওয়ার অবস্থান সবসময় এড়ানো উচিত। তাই ব্যবহারিক টিপস হলো, প্রথমে সঠিক ওয়ার্ম আপের পর স্পুন অবস্থানে অল্প সময়ের জন্য শুরু করুন। যদি প্রথম যৌন মিলনের পর আপনি আরামদায়ক না থাকেন, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে দেখা করুন, ব্যথার ওষুধের জন্য জিজ্ঞাসা করুন বা সঠিক পরামর্শ নিন। বন্ধুরা, আশা করি AEV আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে, তাহলে নির্দ্বিধায় আপনার অপারেটিং সার্জনের কাছে যেতে পারেন অথবা আমাদের কাছেও আসতে পারেন। আমরা আপনাকে সাহায্য করতে পেরে খুশি হব। শুভকামনা রইল।